আজকে অনেক সাহস করে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। জানি না কতদূর কি পারবো, শুধু এইটুকু মনে আশা ছিল আমাকে পারতেই হবে। এই যে আমার ব্যালকনিটা অনেক দিন ধরেই না এইভাবে পড়ে আছে এবং রিপেন্ট করা হচ্ছে না বলে আমি এটাকে সাজাতেও পারছিলাম না। এই ফ্ল্যাটটা তো আমরা রিসেলে কিনেছি, মানে আমরা এই ফ্ল্যাটের সেকেন্ড ওনার। এর আগে যার ফ্ল্যাটটা ছিল তার থেকে আমরা এটা কিনে নিয়েছি। তো যাই হোক, এই ব্যালকনি যেটা রয়েছে এটা কিছুদিন আগে অনেকটা ঘষে রাখা হয়েছিল পেন্ট করানোর জন্য, কিন্তু তারপর সময়ের অভাবে এবং কাজের ব্যস্ততায় এই দিকে আর নজরই দেওয়া হয়নি। তো যাই হোক, ভাবলাম এরম করে পড়েই থাকবে, দেখি যদি নিজেরা কিছু করতে পারি। তো যা ভাবা তাই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রঙের দোকানে। সেখান থেকে প্রাইমার, ব্রাশ আর রোলার কিনে নিয়ে আসলাম। আমাদের এই ফ্ল্যাটটা তো 2 BHK। আমরা যখন গৃহপ্রবেশ করেছিলাম তখন ফ্ল্যাটের একটা পোর্শন রিপেন্ট করিয়ে নিয়েছিলাম, মানে ওই আমাদের মাস্টার বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম আর ডাইনিংয়ের কিছুটা অংশ, আর বাকি আরও একটা বেডরুম, আরও একটা ওয়াশরুম আর ব্যালকনিটা ছিল। তো ওই পোর্শনটা যখন পেন্ট করাচ্ছিলাম তখন কিছুটা রং বেঁচে যায়। তো এমন একটা পরিমাণে রংটা বেঁচেছিল, না ওটা দিয়ে আমার ডাইনিংয়ের পুরোটা কমপ্লিট হবে, না বেশি কিছু করা যাবে। তো ভেবেইছিলাম যখন এই পেনটা ইউজ করব এটা ব্যালকনিতে ইউজ করব। তো সেই করব করব করে প্রায় 1 বছরই হতে চললো, কিছু আর করা হয়নি। তো এবার একটু মনে জোর নিয়ে ভাবলাম নিজেরাই কিছু করি। প্রথমে শুরু করলাম গ্রিলটা দিয়ে। গ্রিলটা ঘষে নিয়ে ব্ল্যাক কালারটা করতে থাকলাম, আর এদিকে অভিজিৎ ওয়ালটা ঘষে নিয়ে প্রাইমার দিচ্ছিল। আমাদের যখন ফ্ল্যাটটা কালার হচ্ছিল তখন মিস্ত্রিদের থেকে সব দেখে নিয়েছিলাম কিভাবে কিভাবে করছে, কারণ ওই টাইমটা সবসময় আমি মিস্ত্রিদের পেছন পেছনই ঘুরতাম, ঠিকঠাক কাজ হচ্ছে কি না, ঠিকমতো পেইন্ট হচ্ছে কি না। তো দেখতে দেখতে না অনেকটাই মনে হয় শিখে উঠেছিলাম। তো ভাবলাম দেখি, মানুষ চেষ্টা করলে কি না পারে, ওনারা যদি পারেন আমাদের তো না পারার কিছু নেই। তো এই দেখুন, ফার্স্ট কোট প্রাইমারও মারা হয়ে গেছে আর গ্রিলটাও 1 কোট কালার করে ফেলেছি। কিছুটা পোর্শন বাকি ছিল প্রাইমারের, তো ওটা আগামীকালের জন্য রেখে দিলাম। তো আজকে এই পর্যন্ত করতে করতেই অনেকটাই রাত হয়ে গেছিলো। দুপুরবেলা খেয়ে দিয়ে দুজন মিলে শুরু করেছিলাম, এখন বাজে রাত্রি 8:30। এখন পর্যন্ত এই এত অবধি কাজ হয়েছে। আজকে তো আর কিছু করা পসিবল না, কাল যতটুকুনি করব পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।